ওকে, আমরা তাহলে এর আগের ক্লাসে কি কি শিখলাম? ফর লিখতে হয়, তারপর আই একটা ভেরিয়েবল নাম দিলাম, তারপর ইন আই এর মধ্যে রাখো রেঞ্জ থেকে যেসব নাম্বার তৈরি হলো, তারপর একটা কোলন দিব, কোলন দেওয়ার পর চারটে স্পেস দিয়ে প্রিন্ট, ধরেন পাইথন লিখলাম, কমা দিলাম আই। গত ক্লাসে আমরা এটাই দেখাচ্ছি। তো এটারও কাজটা কিভাবে হয় এটা দেখো। তার আগে আমাদেরকে বুঝতে হবে এই পাইথনে রেঞ্জ ফাংশনটা কি। এটাকে বলা রেঞ্জ ফাংশন। আজকে রেঞ্জ ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। রেঞ্জ ফাংশনটা কি? রেঞ্জ ফাংশনের কাজ হলো সে সংখ্যা জেনারেট করবে। কি করবে? সংখ্যা তৈরি করবে। এটা হচ্ছে রেঞ্জ ফাংশনের কাজ। কিন্তু সংখ্যা সব একসাথে তৈরি করবে না। একসাথে তৈরি করবে না। মানে একটা একটা সংখ্যা তৈরি করার পর এটা একটা লুপের ভিতর দিয়ে যাবে, তারপর যা পরের সংখ্যাটা তৈরি করবে, এরকম। মানে অর্থাৎ এক তৈরি করে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখবে, কোনো একটি ভেরিয়েবল কি রাখবে, তারপর দুই তৈরি করে একইভাবে ভেরিয়েবলের মধ্যে কি ডাটা লাগবে, ভেরিয়েবলের মধ্যে ওই দুইকে ভেরিয়েবল কিভাবে ভেরিয়েবলে দুইকে কি রাখবে, এইভাবে কাজ করবে। মানে প্রথমে এক তৈরি করবে, এক তৈরি করার পর এককে কোথায় রাখবে? কোন একটা ভেরিয়েবল, মানে কি কোন ভেরিয়েবল? এই আই এর মধ্যে রাখবে। মানে প্রথমে এক তৈরি করলো, এককে তৈরি করার পর কোথায় রাখবে? আইতে রাখবে, আইতে 1। আইতে এক রাখার পর কি করবে? আবার দুই তৈরি করবে, দুই করার পর কি করবে? আইতে দুই রাখবে, দুই দুই তৈরি করার পর কি করবে? আবার তিন তৈরি করবে, আইতে কত লাগবে? তিন লাগবে। তিন তৈরি করার পর কি করবে? চার তৈরি করে কোথায় রাখবে? আইতে রাখবে। আইতে চার রাখার পর তারপর কি করবে? পাঁচ তৈরি করবে, পাঁচ তৈরি করার পর আইতে পাঁচ লাগবে। এভাবে করে চলতে থাকবে। এই কাজটা রেঞ্জ ফাংশন এভাবে করে কাজ করবে। মানে একসাথে এক দুই তিন চার পাঁচ এভাবে তৈরি করবে। প্রথমে এক তৈরি করবে, এককে তৈরি করার পর আইতে রাখবে, আইতে রাখার পর কি করবে? আবার দুই তৈরি করার পর দুই তৈরি করবে, দুই তৈরি করে আইতে লাগবে, তারপর তিন তৈরি করে আইতে লাগবে। এভাবে করে করে কাজ করবে রেঞ্জ ফাংশনটা। তো রেঞ্জ ফাংশন অনেক, এই রেঞ্জ ফাংশনের ব্র্যাকেটের মধ্যে তিন ভাবে ভ্যালু দেওয়া যায়। কয়ভাবে ভ্যালু দেওয়া যায়? মোট তিন ভাবে ভ্যালু দেওয়া যায়। আমরা যদি রেঞ্জ ফাংশনের মধ্যে শুধু 5 দিই, পাইথন সংখ্যা কিভাবে তৈরি করবে? শূন্য থেকে শুরু করবে, 5-এর আগ পর্যন্ত যা যা সংখ্যা আছে, 2 3 4, 5-এর আগ পর্যন্ত। এখানে যদি 5 লিখি, এটাকে বোঝাচ্ছে কি 5, তার মানে কি 5-এর আগ পর্যন্ত, শূন্য থেকে শুরু করে 5-এর আগ পর্যন্ত যা যা সংখ্যা আছে সেগুলো কি তৈরি করবে, একটা একটা করে তৈরি করবে। প্রথমে শূন্য তৈরি করবে, শূন্য তৈরি করার পর তারপর কি করবে? এক তৈরি করবে, এক তৈরি করার পর দুই তৈরি করবে, দুই তৈরি করার পর তিন তৈরি, তিন তৈরি করে চার। একইভাবে আমরা যদি এখানে রেঞ্জ, যদি আমরা এখানে যদি 10 দিই, ধরেন আমরা যদি বললাম যে আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা তৈরি করে দেখাও, আপনার তাহলে কি লিখবেন? 11 দিবেন। 11 দিলে কি হবে? 10 11 আগ পর্যন্ত সংখ্যা তৈরি হবে। যদি 10 দিতাম কি হতো? 1 থেকে 9 হতো। কিন্তু আমরা বলছি কি 1 থেকে 10, তার মানে কি 11। 11 দিলে কি হবে? 11 আগ পর্যন্ত, শূন্য থেকে শুরু করে 11 আগ পর্যন্ত যত সংখ্যা আছে সেগুলো কি তৈরি তৈরি করো। আমরা কোশ্চেন করলাম যে আমাদেরকে 10 পর্যন্ত সংখ্যা তৈরি করে দেখাও। তখন আপনারা কি লিখবেন? রেঞ্জ 11 দিন। কেন বলছি 10 পর্যন্ত সংখ্যা? 10 পর্যন্ত তার মানে কি 11 আগ পর্যন্ত যা সংখ্যা আছে সেগুলো কি প্রিন্ট করো। এটা দিলে কি হবে? প্রথমে সে শূন্য তৈরি করবে, শূন্য তৈরি করার পর সে একটা ভেরিয়েবল মানে কি আইতে রাখবে, তারপর আইতে রাখার পর তারপর কি ওয়ান তৈরি করবে, ওয়ান তৈরি করবে, তারপর দুই, তারপর তিন, তারপর চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10 এভাবে তৈরি করবে। তার রেঞ্জের মধ্যে যদি একটা মাত্র ভ্যালু দেওয়া হয় এভাবে কাজ করবে। এবার আমরা যদি বলি না আমরা শূন্য থেকে শুরু করবো না, আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেখো, আমরা কি বলছি দেখেন? 1 থেকে, তা শুরু করবো 1 থেকে, শেষ করবো কোথায়? 10 পর্যন্ত দেখাবো, তার মানে কি 11 আগ পর্যন্ত দেখাবো। তাহলে এইভাবে যদি লেখেন তাহলে সে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত দেখাবে, 5 6 7 8 9 10। একইভাবে আমরা যদি বলি যে আমাদেরকে 1 থেকে 5 পর্যন্ত দেখাও, তা আপনারা 1 থেকে শুরু করবেন, 5 পর্যন্ত দেখো, তার মানে কি 6 এর আগ পর্যন্ত দিব।
রেঞ্জ এটা লিখলে কি হবে 1 2 3 4 5। এবার আমরা চাচ্ছি যে 1 থেকে 8 পর্যন্ত শুধুমাত্র, আগে আমরা বললাম যে 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা দেখাও। তা আমরা কি করবো, 1 থেকে শুরু করব, কয় পর্যন্ত দেখাবো, 8 পর্যন্ত। তার মানে কি 9 এর আগ পর্যন্ত দেখাবো। 9 এর আগে 8 আছে, তার 1 থেকে 8, এটা কি 1 থেকে 8 তৈরি করবে। 2 3 4 5 6 7 8। এবার আমরা বললাম যে ধরেন 2 থেকে তৈরি করে দেখো আমাদেরকে সংখ্যাটা, 2 থেকে 8 পর্যন্ত সংখ্যা তৈরি করে দেখো। তাই 2 থেকে শুরু করব 8 পর্যন্ত, তার মানে কি 9 এর আগ পর্যন্ত সংখ্যা দেখাবে। 2 3 4 5 6 7 8। তাই বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তাহলে আমরা আবার যদি বলি যে, রেঞ্জ, তোমরা আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেখাও। তা আমরা 1 থেকে শুরু করব, 10 পর্যন্ত, 10 পর্যন্ত দেখাবো, তার মানে কি 11 পর্যন্ত গেলাম। রেঞ্জ এটা দিলে কি দেখাবে, 1 থেকে 10 পর্যন্ত তৈরি করবে। 2 3 4 5 6 7 8 9 এবং 10। এবার আমরা কোশ্চেন করলাম যে আমাদেরকে শুধুমাত্র জোড় সংখ্যা দেখাও। 1 থেকে 10 পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলো দেখাও। জোড় সংখ্যা বলতে কি বোঝায়, 2, 2 তারপর 4 6 8 10, এগুলো কি বলে, জোড় সংখ্যা বলে। তার দেখেন জোড় সংখ্যা কাকে বলে, সে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কি হয়, ভাগশেষ শূন্য হয়। যেমন 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, শূন্য হয়। এটাকে বলে ভাগশেষ। যেমন 8 একটা জোড় সংখ্যা, কেন 8 জোড় সংখ্যা, 8 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসে, এই কারণে। তো আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলো দেখাও। তাহলে দেখেন জোড় সংখ্যার মধ্যে একটা চমৎকার একটা বিষয় আছে। 2 এর পর কত আসছে, 4, 4 এর পর কত আসছে, 6, 6 এর পর কত আছে, 8, 8 এর পর কত আছে, 10। তাই 2 এর সাথে কত যোগ করলে 4 আসে, 2। 4 এর সাথে কত যোগ করলে 6 আসে, 2। 6 এর সাথে কত যোগ করলে আসে, 8, 2। 8 এর সাথে কত যোগ করলে 10 আসে, 2। তাই প্রতিবার 2 থেকে শুরু করব, আমরা 2 থেকে শুরু করব, 11 পর্যন্ত দেখাবো। এবং প্রতিবার কি 2 2 যোগ করে করে দেখাবো। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, প্রথমে সে 2 তৈরি করলো, 2 তৈরি করে আইতে রাখলো, আইতে 2 রাখার পর কি করবে, পরের সংখ্যা যোগ করবো, পরের সংখ্যা তৈরি করবো। পরের সংখ্যা কি 3 না, পরের সংখ্যা 3 তো তৈরি করবো না। সে কি বললো, 2 এর সাথে কি করো, আমরা এখানে কি বলছি, 2 এর সাথে 2 যোগ করো, 2 এর সাথে 2 যোগ করে সে পরে কি করবে, 4 তৈরি করবে। 4 কে তৈরি করবো, আইতে 4 রাখবে। এবার আবার 4 এর সাথে কি করো, আবার 2 তৈরি করো, 2 যোগ করো, 6 তৈরি করলাম, 6 তৈরি করার পর আইতে 6 রাখলাম। আবার কি বললাম, 6 এর সাথে 2 যোগ করে 8 তৈরি করো, 8 তৈরি করলাম। আবার কি বললাম, 8 এর সাথে 2 যোগ করো, 2 যোগ করে 10 তৈরি করো, 10 তৈরি করলাম। এবার আর যাবে না, কেন, 11 পর্যন্ত, 11 আগ পর্যন্ত। তো এইভাবে করে সে কি সংখ্যাগুলো তৈরি করবে, সংখ্যাগুলো তৈরি করে আইতে রাখবে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তার মানে আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা জোড় সংখ্যা দেখতে চাই, জোড় সংখ্যা দেখতে চাই, আমরা কি বলবো, জোড় সংখ্যা শুরু হয় 2 থেকে, তারপর 2 থেকে শুরু করব, কার আগ পর্যন্ত দেখাবো, 11 আগ পর্যন্ত। প্রতিবার প্রতি সংখ্যার সাথে কত যোগ করবো, 2 2 যোগ 2 2 করে যোগ করব। তাহলে আমরা কি জোড় সংখ্যাগুলো পাবো, 2 4 6 8 10। এভাবে আমরা যদি বলি 1 থেকে 10 পর্যন্ত বেজোড় সংখ্যা দেখাও, অর্থাৎ তার কি করব, বেজোড় সংখ্যা করতে শুরু হয় 1 3 5 7 9। 1 এর সাথে 2 যোগ করলে 3 আসে, 2 এর সাথে 3 এর সাথে 2 যোগ করে 5, 5 এর সাথে 2 যোগ করে 7, 7 এর সাথে 2 যোগ করে 9। তার মানে কি 1 থেকে শুরু করব। তাহলে রেঞ্জ 1 থেকে শুরু করব, 11 পর্যন্ত প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করে করব। তখন 1 3 5 7 9। ঠিক আছে, এখন অনেকে মনে কোশ্চেন আসতে পারে, আমরা যখন বললাম যে 1 থেকে 10 10 পর্যন্ত সংখ্যা দেখাও, 1,10 দিলাম, তখন কি দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 দেখাচ্ছে। তার মানে কি 1 এর সাথে 1 1 যোগ করতেছে, 2 এর সাথে 1 যোগ করলে 3 আসছে, 3 এর সাথে 1 যোগ করলে 4 আসতে আসে। এই কোডটা করা মানে এই লাইনটা সেম, এই লাইনটা যা, একইভাবে এটা লেখাও তা। 1,10 প্রতিটা সংখ্যার সাথে কি 1 যোগ করো, এটাই। এই দুইটা কোড কি সমান, এই কারণে কি সে কি করতেছে, আমরা যখন এভাবে এভাবে লিখতেছি, তখন সে মনে মনে কি করতেছে, পাইথন প্রথমে 1 তৈরি করলো, 1 কে তৈরি করার পর আইতে লাগলো, তারপর আইতে রাখার পর তারপর 2 তৈরি করলো, কত করবে, আগের 1 এর সাথে 1 যোগ করলো।
তারপর আইতে 2 লাগলো, আগে 2 এর সাথে কত এক যোগ করবে, 3 লাগলো, এভাবে করে। অর্থাৎ এই কোডটাকে পাইথন কি করে, এইভাবে করে কম্পার্ট করে, 1,10 প্রতিসংখ্যার সাথে এক যোগ করো, এরকম। তাই বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এভাবে আসলে রেঞ্জ ফাংশন কাজ করে। তো আমরা যদি এভাবে করি, ধরেন ফর আই ইন রেঞ্জ, আমরা ধরেন ভ্যারিয়েবল ভ্যারিয়েবল কোথায় রাখে, রেঞ্জ। এখান থেকে প্রথমে এক তৈরি করলো, এক তৈরি করার পর হবে আইতে লাগলো, আইতে রাখার পর সে কত যাবে, এখানে আসবে, এখানে আসি কত দেখবে, আইতে কত আছে, শূন্য থাকলে শূন্য দেখাবে, এক থাকলে এক দেখাবে। আমরা চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দেখাও। তো সেই ক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত, তার মানে কি 11 আগ পর্যন্ত। তার দেখেন রান করেন, এই 1 থেকে শুরু করে, শূন্য থেকে শুরু করবে 10 পর্যন্ত। আমরা বলছি, আমরা কোশ্চেন করলাম যে আমাদেরকে 10 পর্যন্ত সংখ্যা দেখাও। কত পর্যন্ত, 10 পর্যন্ত, 10 পর্যন্ত সংখ্যা দেখাও। এবার আমরা যদি বলি যে না, আমাদেরকে 10 থেকে, আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত দেখাও, 1 থেকে 10 পর্যন্ত দেখাও, তখন আমরা কি লিখবো, তখন আমরা লিখবো ফর আই ইন রেঞ্জ, আমরা এখানে কি, আমরা কি বলছি 1 থেকে শুরু করবো, থেকে 1 থেকে শুরু করবো। তো আমরা 1 থেকে শুরু করলাম, 10 পর্যন্ত দেখাচ্ছি, তার মানে কি 11 আগ পর্যন্ত দেখাবো। এবার প্রিন্ট দেন আই। এবার আমরা যদি এটাকে কমেন্ট করি, ধরেন কমেন্ট কিভাবে করতে হয়, তিনটা চিহ্ন দিলাম, এক চিহ্ন দিলাম, ঠিক আছে। এবার যদি আমরা রান করি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত দেখাচ্ছে। অর্থাৎ এটাকে হয়তো আমরা তখন ডিলিট করে দিলাম। আমরা বলবো যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা দেখো, তার মানে কি 6 রাখ পর্যন্ত, তাই 6 দিলাম। 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত দেখছে। এখানে কাজটা কিভাবে করতেছে দেখেন, প্রথমে 1 তৈরি করবে, 1 তৈরি করার পর একটা আইতে রাখলো, আইতে রাখার পর পরের ভিতরে গেল, পরের ভিতরে যায়, আই মধ্যে কত আছে, 1 আছে, 1 কে প্রিন্ট করলো, প্রিন্ট করার পর কি করলো, আবার এখানে আসবে, 1 এর সাথে 1 যোগ করলো, 2, 2 আসলো, 2 কে আবার আইতে রাখলো, আইতে রাখার পর এখানে আসলো, এখানে আসার পর 2 প্রিন্ট করলো, এই দুইটাকে প্রিন্ট করলো, দুইটাকে প্রিন্ট করার পর কি 2 এর সাথে 1 যোগ করলো, 1 যোগ করে কত আসলো, 3 আসলো, 3 কে আইতে রাখলো, আইতে 3 রাখলাম, 3 আইতে কত আছে, 3, এই 3টাকে কি করলাম, প্রিন্ট করলাম, প্রিন্ট করে এখানে প্রিন্ট আসলো। তারপর 3 এর সাথে 1 যোগ করলাম, 4 আসলো, 4 কে কোথায় রাখলাম, আইতে রাখলাম, আইতে 4 রাখার পর প্রিন্ট আইতে কত আছে, 4 আছে, তার 4 এখানে প্রিন্ট হলো। তারপর 4 এর সাথে 1 যোগ করলাম, 5, আইতে 5 রাখলাম, 5 রাখার পর প্রিন্টে আসলাম, প্রিন্টে কত, আইতে কত আছে, 5 আছে, 5 প্রিন্ট হলো, 5 প্রিন্ট হলো, যেমন 6 আসছে, 5 এর সাথে 1 যোগ করে কত, 6 আসছে, কিন্তু আমরা কি বলছি 6 রাখার জন্য দেখাবো, তার মানে কি এই 6 কে আর আইতে রাখবো না, তাই আইতে সর্বশেষ কত বের হচ্ছিল, 5। এবার সে কি করবে, আইতে 6 না রেখে এখানে ভিতরে যাবে না, সে বের হয়ে যাবে। অর্থাৎ দেখেন আইয়ের সর্বশেষ ভ্যালু কত আছে, 5, এটাই দেখাচ্ছে। আমরা যদি এখানে বাইরে যদি পিন লিখি, কি বললাম, দেখেন কাজ শেষ, পিন লিখলাম, এন লিখলাম, দেখেন 5 পর্যন্ত তৈরি করার পর, 1 থেকে 5 তৈরি করার পর এন্ডে চলে আসছে, মানে কি যখনই 6 পাইছে তখন এটা ভিতরে গেল না, না যাই, তখন এখানে চলে আসবে, মানে কি ফর লুপ থেকে বের হয়ে আসবে। এটাই হলো কাজ। এখানে এই প্রিন্ট বরাবর যে আমি কোনো কিছু যদি লিখি, সেটাও কোনো সমস্যা নেই, হ্যালো, এক প্রিন্ট হওয়ার পর হ্যালো দেখাবে। এটা এই এই লাইনগুলো কার আন্ডারে পড়বে, পরের আন্ডারে মানে কি, এগুলো বারবার কি হবে, লুপ হবে, লুপ হওয়া মানে কি বারবার কি হবে, এক্সিকিউট হবে, বারবার রান হয়ে আমাকে আউটপুটে দেখাবে। মানে কি, আমরা যখন প্রিন্ট লিখছি কি, এই প্রিন্ট আই কবে প্রিন্ট হবে, 5 বার। পাইথন মনে মনে কি করে 5 বার প্রিন্ট করে দেবে, এভাবে মনে মনে, প্রিন্ট আই প্রিন্ট আই, এই পাইথন মনে মনে এই কাজগুলো করে, মানে আমাদেরকে আর বারবার প্রিন্ট লিখতেছে, আমরা প্রিন্ট একবার লিখবো কিন্তু পাইথন নিজের থেকে বারবার প্রিন্ট করে লিখতে থাকবে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তো এই বরাবর আমরা যা যা লিখবো কার আন্ডারে পড়বে,
এগুলো পরের আন্ডারে পড়বে। এই লাইনগুলো 4টে স্পেস দিয়ে যা যা লিখবো সেগুলো পরের আন্ডারে, আর 4টে স্পেস বাইরে যা লিখবো সেগুলো পরের বাইরে, পরের বাইরে। এই কারণে এটা একবার প্রিন্ট হয়েছে। আর এটা 6বার 5বার প্রিন্ট হবে। যখন 6 পাবে তখন এখান থেকে কি হবে, এইটা ভিতরে আর যাবে না, তখন এখানে চলে আসবে। দেখেন এইভাবে কাজটা করতেছে। তাহলে লেন্স ফাংশনটা আমরা যদি আরেকবার যদি আমরা রিকেপ করি, বা সেটা আমরা পরের ভিডিওতে করি।